আসসালামু আলাইকুম দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কোরআনুল কারীমের একটা বিশেষ আয়াত নিয়ে একটু গভীর আলোচনা করতে চাই। আমাদের একজন শ্রোতা অনুরোধ করেছিলেন সূরা আল বাকারার ৬০ নম্বর আয়াত। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। হ্যাঁ, তো আমাদের কাছে তেলাওয়াত, বাংলা অনুবাদ আর এর যে ব্যাখ্যা, বিশেষ করে তাফসিরের আলোকে সেই তথ্যগুলো আছে। আমরা চেষ্টা করব আয়াতটার গভীরে যেতে, এর প্রেক্ষাপটটা বুঝতে আর এর ভেতরে যে শিক্ষা সেগুলো একটু খুলে বলতে। ঠিক, এটা আসলে কোরআনের এমন একটা আয়াত যা আল্লাহর অসীম ক্ষমতা আর বনি ইসরায়েলের ইতিহাসেরও একটা জরুরি ঘটনা তুলে ধরে। ঠিক, আমরা চেষ্টা করব বিভিন্ন তাফসির থেকে এর মানে আর প্রাসঙ্গিকতা নিয়ে সহজভাবে কথা বলতে। তাফসির তো বুঝলেন, কোরআনের ব্যাখ্যা যা আমাদের আয়াতগুলো ভালো করে বুঝতে সাহায্য করে। অবশ্যই। তাহলে চলুন শুরু করা যাক। এই আয়াতটা তো একটা ঘটনার সাথে জড়িত, তাই না? মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে ওই যে তিহ প্রান্তরে ছিলেন। হ্যাঁ, ঠিক তখনকারই ঘটনা। ফেরাউনের কাছ থেকে ওই যে আশ্চর্য মুক্তির পর বনি ইসরায়েল কিছুটা অবাধ্য হয়ে পড়েছিল। তো সেজন্য আল্লাহ তাদের সিনাই মরুভূমির প্রান্তরে ধরুন ৪০ বছর ধরে একরকম উদ্ভ্রান্ত অবস্থায় থাকার শাস্তি বা পরীক্ষা দিয়েছিলেন। ৪০ বছর? ভাবা যায় না। হ্যাঁ, এটা বিরাট কঠিন একটা পরীক্ষা ছিল। এই লম্বা সময়ে আল্লাহ অবশ্য তাদের খাবারের জন্য আসমানি ব্যবস্থা করেছিলেন, মান্না আর সালওয়া আসত। ও আচ্ছা, মান্না সালওয়া। হ্যাঁ, কিন্তু মরুভূমির মতো জায়গায় পানি পাওয়া যেত একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, বুঝলেন না? তা তো বটেই। খাবার না হয় হলো, কিন্তু পানি ছাড়া তো জীবন চলে না। নিশ্চয়ই একসময় পানির খুব অভাব দেখা দিয়েছিল। মানুষের মধ্যে তখন অস্থিরতা, হতাশা বাড়তে শুরু করে। স্বাভাবিক। তখন তারা তাদের নবী, তাদের নেতা হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেল। তার কাছে গিয়ে তারা আল্লাহর সাহায্য চাওয়ার জন্য অনুরোধ করল, খুব আকুতি নিয়ে। এমন অবস্থায় একজন নবীর উপর তো অনেক দায়িত্ব থাকে। মানুষ তো তাদের নেতার কাছেই সমাধান চাইবে। মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? আল্লাহর কাছেই গেলেন নিশ্চয়ই। অবশ্যই। নিজের লোকদের এই কষ্ট দেখে, তাদের ওইরকম আকুতি শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাহায্য চাইলেন। কারণ তিনি তো জানতেন একমাত্র আল্লাহই পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। আর আল্লাহ তার নবীর ডাকে সাড়াও দিলেন। তিনি মুসা আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট নির্দেশ দিলেন। কি ছিল সেই নির্দেশটা? এখানেই তো সেই বিখ্যাত লাঠির ব্যাপারটা আসে, তাই না? যে লাঠি দিয়ে তিনি আগেও তো অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছেন। লোহিত সাগর পার হওয়া, সাপের ঘটনা। একদম ঠিক। আল্লাহ মুসা আলাইকে বললেন তার হাতের ওই লাঠিটা দিয়ে একটা নির্দিষ্ট পাথরের উপর আঘাত করতে। কোরআনে শব্দটা আছে আল হাজার, একটা নির্দিষ্ট পাথর হতে পারে বা যে কোনো পাথর হতে পারে। কিন্তু নির্দেশটা ছিল স্পষ্ট, পাথরে লাঠি দিয়ে আঘাত করো। পাথরের লাঠি দিয়ে মারলে তো পাথর ভাঙার কথা, বা বড় জোর একটু ধুলা উড়বে। কিন্তু এখানে তো অন্যরকম কিছু হলো। এখানেই তো আল্লাহর কুদরত, ক্ষমতা। মুসা আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথেই কোনো রকম দ্বিধা না করে পুরো বিশ্বাস নিয়ে ওই পাথরের ওপর লাঠি দিয়ে আঘাত করলেন। তারপর? আর সাথে সাথেই সঙ্গে সঙ্গেই একটা অভাবনীয় ঘটনা ঘটল। পাথরটা ফেটে পানি বের হতে শুরু করল। কিন্তু এখানে শেষ না, বুঝলেন? ব্যাপারটা আরও আশ্চর্য হবার মতো ছিল। আরও আশ্চর্য? কি রকম? ওই পাথরটা থেকে একটা বা দুটো না, একেবারে 12টা ঝর্ণার ধারা জোরে বইতে শুরু করল। 12টা? হ্যাঁ, 12টা। চিন্তা করুন, মরুভূমির মধ্যে একটা শুকনো পাথর, আর তা থেকে 12টা পানির ঝর্ণা বেরিয়ে আসছে। এটা আল্লাহর ক্ষমতার কি অসাধারণ একটা নিদর্শন। 12? এই সংখ্যাটা কি এমনি এমনি, নাকি এর পেছনে কোনো কারণ আছে? না না, এটা মোটেও এমনি এমনি না। এর পেছনে আল্লাহর গভীর জ্ঞান আর পরিকল্পনা ছিল। বনি ইসরায়েল জাতিটা আসলে 12টা গোত্রে ভাগ করা ছিল। ও আচ্ছা। এই গোত্রগুলো ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যাকে ইসরায়েলও বলা হয়, তার যে 12 জন ছেলে ছিলেন তাদের বংশধর। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা গোত্রের জন্য একটা করে মোট 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। তার মানে আল্লাহ এমন ব্যবস্থা করলেন যাতে পানির মতো জরুরি একটা জিনিস নিয়ে ওদের মধ্যে কোনো ঝগড়া বা ঝামেলা না হয়। প্রত্যেক গোত্র জানত কোনটা তাদের নিজেদের ঝর্ণা। ঠিক ধরেছেন। কুরআনে আছে না, কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক দল বা গোত্রই নিজ নিজ পানের জায়গাটা চিনে নিয়েছিল। বাহ, দারুণ ব্যবস্থা তো। হ্যাঁ, এটা একদম নিখুঁত একটা ম্যানেজমেন্ট ছিল। আল্লাহ শুধু তাদের পানির কষ্টই দূর করলেন না, বরং একটা ঝগড়া বিবাদের সম্ভাবনাও বন্ধ করে দিলেন। তিনি জীবন বাঁচানোর সাথে সাথে তাদের মধ্যে শৃঙ্খলাও আনলেন। এটা আল্লাহর প্রজ্ঞা আর ব্যবস্থাপনার একটা চমৎকার উদাহরণ। সুবহানাল্লাহ, এটা আসলেই ভাবার মতো। শুধু প্রয়োজন মেটানো না, সেই প্রয়োজন মেটানোর পদ্ধতিতে শৃঙ্খলা আর কৌপিরতা নিশ্চিত করা। আচ্ছা, এরপর আল্লাহ তাদের আর কি বলেছিলেন? হ্যাঁ, পানি আর খাবারের ব্যবস্থা তো হলো। এরপর আল্লাহ তাদের বললেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। এটার মানে কি? মানে হলো, তোমরা আল্লাহর দেয়ার রিজিক খাও ও পান করো, কিন্তু পৃথিবীতে ফাসাদ বা অশান্তি সৃষ্টি করে বেরিও না। এখানে দুটো জিনিস খেয়াল করার মতো। এক, আল্লাহর নিয়ামত ভোগ করার অনুমতি, আর দুই, পৃথিবীতে বিপর্যয় বা অশান্তি সৃষ্টি না করার নির্দেশ। তার মানে নিয়ামত পাওয়ার সাথে সাথে একটা দায়িত্ব চলে আসলো, সেটা শুকরিয়া করা আর পৃথিবীতে শান্তি বজায় রাখা। এই ফাসাদ বা বিপর্যয় বলতে ঠিক কি বোঝায়? শুধু মারামারি? আল্লাহর আইন না মানা, জিনিসপত্র নষ্ট করা বা ভুলভাবে ব্যবহার করা, সমাজে অন্যায় করা, এই সবই পড়তে পারে। আল্লাহ তাদের বাঁচার জন্য এত আশ্চর্য ব্যবস্থা করে দেওয়ার পর সাবধান করে দিচ্ছেন যে তারা যেন এই সুযোগের অপব্যবহার না করে, পৃথিবীতে অশান্তি না ছড়ায়। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা অনেকগুলো গভীর শিক্ষা পাচ্ছি।
যদি আমরা একটু বড় পরিসরে দেখি, প্রথম আর সবচেয়ে স্পষ্ট শিক্ষা তো হলো আল্লাহর ক্ষমতা, তার কুদরতের প্রকাশ, তাই না? অবশ্যই কোনো সন্দেহই নেই। এই ঘটনা একদম পরিষ্কারভাবে প্রমাণ করে যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। তিনি সাধারণ নিয়মকানুনের বাইরে গিয়েও কাজ করতে পারেন। একটা জড় পাথর থেকেও তিনি জীবন বাঁচানোর উপকরণ তৈরি করতে পারেন। যখন তিনি কিছু করতে চান শুধু বলেন কুন, হও, আর তা হয়ে যায়। মরুভূমির পাথর ফেটে 12টা ঝর্ণা বয়ে যাওয়া তার এই অসীম ক্ষমতারই একটা প্রমাণ। এটা আমাদের ঈমানকে আরও শক্ত করে। সত্যি, আর এটা আমাদের শেখায় যে বাইরের অবস্থা যতই খারাপ মনে হোক না কেন, আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস হারানো ঠিক না। তিনি চাইলে এমনভাবে সমস্যার সমাধান করতে পারেন যা আমরা ভাবতেও পারি না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আসে সেটা হলো নেতৃত্বের ভূমিকা আর আনুগত্যের গুরুত্ব। দেখুন, আল্লাহ তো সরাসরি সবার কাছে ওহী পাঠাননি। ঠিক। তিনি তার নবী মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আর মুসা আলাহিসাল্লাম সেই নির্দেশ পালন করেছেন। বনি ইসরায়েল সাহায্যটা পেয়েছে মুসা আলাহিসাল্লামের মাধ্যমে। হ্যাঁ, এটা ঠিক। এটা দেখায় যে আল্লাহর নির্দেশ প্রায়শই যোগ্য নেতৃত্বের মাধ্যমে আসে, আর সেই নেতার প্রতি অনুগত থাকা, তার কথা শোনাটা জরুরি। যদি তারা মুসা আলাহিসাল্লামের কথা না শুনত বা তার নির্দেশ নিয়ে সন্দেহ করত, তাহলে হয়তো এই সাহায্যটা আসতই না। এটা খুব দরকারি একটা পয়েন্ট। একজন ভালো আল্লাভীরু নেতাকে অনুসরণ করা যে একটা জাতির জন্য কতটা ভালো তা এখান থেকে বোঝা যায়। আর তৃতীয় যে ব্যাপারটা আমার কাছে খুব জোরালো মনে হচ্ছে, সেটা হলো সুষ্ঠু ব্যবস্থাপনা আর সামাজিক ন্যায়বিচারের নীতি। একদম। 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা, এটা তো শুধু পানিটা সমানভাবে ভাগ করে দেওয়াই নিশ্চিত করেনি, এটার একটা প্রতীকী গুরুত্বও আছে। কি রকম? এটা শেখায় যে একটা সমাজে বা দেশে যখন কোনো সম্পদ বা সুযোগ সীমিত থাকে, তখন সেটা যেন ঠিকঠাক আর ন্যায্যভাবে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। এটা খুব জরুরি। হ্যাঁ, তা না হলে তো হিংসা, সংঘাত এসব হবে। ঠিক, আল্লাহর এই পরিকল্পনা আমাদের সামাজিক জীবনে ন্যায় বিচার আর সমতা প্রতিষ্ঠার গুরুত্ব মনে করিয়ে দেয়। তাহলে এই আয়া থেকে আমাদের নিজেদের জীবন আর সমাজের জন্য মূল শিক্ষাগুলো কি নিতে পারি? আসল মানেটা কি দাঁড়াচ্ছে আমাদের জন্য? প্রথম আর প্রধান শিক্ষা হল তাওয়াক্কুল, মানে আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রাখা, নির্ভর করা। জীবনের সবচেয়ে কঠিন সময়ে যখন মনে হয় সব পথ বন্ধ, তখনও হতাশ হওয়া যাবে না। মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কোনো না কোনো উপায় ঠিক বের করে দেবেন, যেমন তিনি মরুভূমিতে বনি ইসরায়েলের জন্য করেছিলেন। এই বিশ্বাসটাই কিন্তু মানুষকে শক্তি দেয়। আর দ্বিতীয়ত, শুকর বা কৃতজ্ঞতা। আল্লাহ যখন কোনো নেয়ামত দেন, ছোট হোক বা বড়, তার জন্য মন থেকে কৃতজ্ঞ হতে হবে। ঠিক। আর সেই কৃতজ্ঞতা শুধু মুখে বললেই হবে না, কাজেও দেখাতে হবে। আল্লাহর দেওয়া সম্পদ বা সুযোগ তার দেখানো পথেই ব্যবহার করা, নষ্ট না করা, আর সেটা ব্যবহার করে পৃথিবীতে ফাসাদ বা গণ্ডগোল তৈরি না করা, এটাই আসল শুকরিয়া। বনি ইসরায়েলকে দেওয়া ওই নির্দেশটা কিন্তু আমাদের সবার জন্যই। ঠিক। তৃতীয় শিক্ষাটা হলো ধৈর্য আর আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা। যদিও এই ঘটনায় সাহায্য তাড়াতাড়ি এসেছিল, কিন্তু তার আগে বনি ইসরায়েলকে তো চরম কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আর মুসা আলাহিসাল্লামকে আল্লাহর কাছে চাইতেও হয়েছে। হ্যাঁ, ঠিক। এটা শেখায় যে বিপদে ধৈর্য ধরতে হবে, আর সঠিক উপায়, মানে যেমন দোয়া করা, চেষ্টা করা, নেতার কথা শোনা, এভাবে সমাধান খুঁজতে হবে। আর অবশ্যই সামাজিক একতা আর ন্যায় বিচারের শিক্ষা। যেভাবে আল্লাহ প্রত্যেকটা গোত্রের প্রয়োজন আলাদা করে ভেবে এমন সুন্দর ব্যবস্থা করলেন, তা আমাদের শেখায় যে একটা সমাজের সবার অধিকার আর প্রয়োজনের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি। সম্পদ বা সুযোগ ভাগ করার সময় যদি ন্যায্যতা থাকে, তাহলে সমাজে শান্তি আর সম্প্রীতি বাড়ে। হ্যাঁ, এই ঘটনাটা আমাদের জিতি জীবনের জন্য একটা জরুরি মডেল কিন্তু। মানে কিভাবে একটা বড় জনগোষ্ঠীর মধ্যে শৃঙ্খলা রেখে সবার প্রয়োজন মিটিয়ে শান্তিপূর্ণভাবে একসাথে থাকা যায়, তার একটা ধারণা এখান থেকে পাওয়া যায়। এটা পরিবার থেকে শুরু করে দেশ পর্যন্ত সব ক্ষেত্রে কাজে লাগতে পারে। অসাধারণ আলোচনা হলো। তাহলে আমরা দেখলাম সূরা বাকারার এই একটা আয়াতের ভেতরে কত গভীর অর্থ আর শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহর অসীম ক্ষমতা, তার দয়া, নেতার গুরুত্ব, আনুগত্যের প্রয়োজনীয়তা, কৃতজ্ঞতা, বিপদে ধৈর্য আর আশা রাখা, আর সামাজিক ন্যায়বিচার ও ব্যবস্থাপনার মতো জরুরি বিষয়গুলো খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ঠিক তাই। কোরআনের প্রত্যেকটা আয়াতই তো এমন অসংখ্য শিক্ষার প্রজ্ঞায় ভরা। এই আয়াতটা বিশেষ করে আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের কখনো ভুলে যান না, বিশেষ করে যখন তারা কঠিন পরীক্ষার মধ্যে থাকে আর তার উপর ভরসা রাখে। ঠিক। আবার একই সাথে এটা আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। আল্লাহর নিয়ামত পেয়ে আমরা যেন সীমা ছাড়িয়ে না যাই, পৃথিবীতে যেন শান্তি আর শৃঙ্খলা বজায় রাখি। আলোচনা প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে গেলে কেমন হয়? এই ঘটনাটা তো হাজার হাজার বছর আগের, একটা বিশেষ সময়ের, কিন্তু এর শিক্ষাগুলো তো সবসময়কার জন্য, তাই না? অবশ্যই। আর এখান থেকে একটা জরুরি প্রশ্ন ওঠে। দেখুন, আমরা আজকে পৃথিবীতে প্রতিনিয়ত কত রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত। হ্যাঁ, তা তো বটেই। সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অনেক। অনেক সময় ঠিকমতো ভাগাভাগি হয় না,
তা থেকে আবার অসন্তোষ সংঘাত তৈরি হয় হুম এই রকম পরিস্থিতিতে সূরা বাকারার এই ৬০ নম্বর আয়াতে আমরা আল্লাহর ওই যে আশ্চর্য সাহায্য দেখলাম আর একই সাথে সম্পদ ভাগ করার যে সুন্দর গোছানো ন্যায্য পদ্ধতি দেখলাম সেটা থেকে আমরা আজকের দিনে কিভাবে অনুপ্রেরণা নিতে পারি এটা একটা দারুণ প্রশ্ন। মানে কিভাবে আমরা আল্লাহর উপর পুরোপুরি ভরসা রেখে নিজেদের মধ্যে শৃঙ্খলা আর ন্যায় বিচার এনে আর আমাদের হাতে থাকা সীমিত সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার করে আজকের সমস্যাগুলো মোকাবেলা করতে পারি এই পুরনো ঘটনাটা কি আমাদের আধুনিক সমস্যা সমাধানের জন্য কোনো নীতিগত পথ দেখাতে পারে খুবই মূল্যবান এবং ভাবনার মতো একটা প্রশ্ন। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার জন্য উপকারী হয়েছে এবং সূরা বাকারার এই বিশেষ আয়াতটির বার্তা বুঝতে সাহায্য করেছে। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।